আর যদি ন্যায্য না হয়, পরিমণির অনেক আত্মীয় স্বজন আছে, তারা এটা নিয়ে কথা বলবে। শাবনূর ছিল, মৌসুমী ছিল, আরও অনেক নায়িকা ছিল তখন। আমাদের সাথে কোনো নায়িকাকে কিন্তু আমি দেখি নাই যে কোনো ক্লাবে যেতে বা কোনো ধনী মানুষের সাথে তাদের সম্পর্ক। তাহলে এটা খুব দুঃখজনক আমাদের শিল্পীদের জন্য, কারণ আমরা শিল্পীরা তো মিথ্যে বলা শিল্পীদের উচিত নয়। এর আগে যে পোস্ট বক্তব্য দিয়েছেন পরিমণিকে নিয়ে, বা তো যদি প্রমাণিত হয় যদি অপরাধী বা শাস্তি হয়, তখন আপনার এই বক্তব্যগুলোকে উদ্ধ করবেন? আমি তো ভালো বলে ফেলছি, ভালো মানুষ সে আমার চোখে, আমি উদ্র করবো কেন? সে তো আপনার কাছে অনেকদিন পর শরণাপন্ন হলাম বিশেষ কিছু কারণে। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা ইউটিউবে দেখেছি আপনি পরিমণির জন্য আপনি আদালতে যাবেন, কোর্টেও যাবেন, তার জন্য তার ন্যায্য বিচারের জন্য আপনি চেষ্টা করবেন যে ন্যায্য বিচার পান। তো আজ তো তাকে কোর্টে নেওয়া হয়েছিল। হ্যাঁ, আজকে আমি কোর্টে গিয়েছিলাম। আমি ন্যায্য বিচার আশা করি। এখন ন্যায্য বিচার কি হবে এটা তো আমি জানি না, এটা তো জানে কোর্ট। আর যখন বিচারের রায় হবে নিশ্চয়ই সেটা ন্যায্য হবে, এটা আমার বিশ্বাস। আর যদি ন্যায্য না হয়, পরিমণির অনেক আত্মীয় স্বজন আছে, তারা এটা নিয়ে কথা বলবে। পরবর্তী সময় যদি মনে হয় আমার কাছে কেউ আসে, তখন আমি কথা বলবো। তবে আমি সাধারণত কোর্টের বিরুদ্ধে কথা বলতে রাজি না, কারণ কোর্ট ভায়োলেট করা উচিত না কারণ। একটা পোস্ট নিয়ে ফেসবুক পেজে পরিমণির পোস্ট নিয়ে এখন পর্যন্ত যতটুকু হচ্ছে, পোস্ট থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত, সেটা হচ্ছে তাকে দর্শনের চেষ্টা করা হয়েছিল বোট ক্লাবে। নাসির চৌধুরীর নামটা বলেছিলেন লাইভে এসে, এবং যে অভিযোগগুলো করেছিলেন যে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। আর এখন তাকে আদালতে নেওয়া হচ্ছে, আবার রিমান্ড দেওয়া হচ্ছে। টোটালি বিষয়টা আপনার পর্যবেক্ষণ কি মনে হচ্ছে? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি 95-এ ফিল্মে ঢুকেছি। আমার সময় অনেক নায়িকা ছিল, শাবনূর ছিল, মৌসুমী ছিল, আরও অনেক নায়িকা ছিল তখন। আমাদের সাথে কোনো নায়িকাকে কিন্তু আমি দেখি নাই যে কোনো ক্লাবে যেতে বা কোনো ধনী মানুষের সাথে তাদের সম্পর্ক। এরকম আমরা শুনিনি, তখন পত্রিকায়ও আসেনি। এখন ইদানিং কেন এটা হচ্ছে, এটা আমার ঠিক মাথায় ঢুকছে না। আরেকটা হলো, আপনি নাসির সাহেব সম্বন্ধে যেটা বলছেন, এটা আমি ইউটিউবে দেখেছি। আমি ঘটনাটা জানি না। আর বিচার যেহেতু এটা আছে, মিথ্যা সত্য সেটা তো কোর্টই দেখছে, এটা তো আমার বলার কিছু নাই। কিন্তু যদি এটা পরিমণি মিথ্যে বলে থাকে, তাহলে এটা খুব দুঃখজনক আমাদের শিল্পীদের জন্য, কারণ আমরা শিল্পীরা তো মিথ্যে বলা শিল্পীদের উচিত নয়। শিল্পীদের সবসময় খুব স্বচ্ছ থাকা উচিত, সত্যি কথা বলা উচিত। আর মনে করেন আমি একটা অন্যায় করে ফেললাম, আমি কিন্তু সত্যি কথাটা বলবো যে আমি অন্যায়টা করেছি, যাতে বিচারক আমার বিচার করার আগেই উনি বুঝতে পারেন যে আমাকে স্বীকার করানোর কিছু নেই, আমি নিজেই স্বীকার করছি। একটা শিল্পীর তাই হওয়া উচিত। আমি আসলে সত্যি কথা বলি, আমি আসলে খুব আপসেট এই ব্যাপারগুলোতে। অনেকগুলো ব্যাপারে আমি খুব আপসেট। শুনতে চাই কি বিষয়গুলো। যেমন মনে করেন, শিল্পী সমিতিতে তো আমরাও ছিলাম, আমিও তো কমিটিতে ছিলাম। আমি ছিলাম, মাহমুদ কলি ছিল, একসময় আহম্মদ শরীফ ছিল, মিজু ভাই ছিল। তো আমাদের সময় কিন্তু শিল্পীরা বিপদে পড়েছে, কঠিন কেস কামারি অনেক রকম বিপদে পড়েছে। আমরা কিন্তু সেই শিল্পীকে স্থগিত করে দেইনি। আইন আছে কি, আমাদের গঠনতন্ত্রে কি আছে না আছে, এটা পরের সাবজেক্ট। কারণ আমরা শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে শিল্পীরা বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবে। এখন সেই শিল্পী যদি অন্যায় করে থাকে, আদালত তো আছে, আদালত বিচার করবে। কিন্তু আমার শিল্পী একটা প্রবলেমে পড়ে গেলে প্রথম আমাকে যেতে হবে তার কাছে। যেমন মনে করেন আজকে পরিমণি, হ্যাঁ অনেক বড় নায়িকা না, যে একদম 1 নম্বর নায়িকা আপনি বলতে পারেন না। শাবনূর যেখানে ছিল,
মৌসুমী আপা। মৌসুমী যেখানে ছিল, পপি যেখানে ছিল, পূর্ণিমা যেখানে ছিল, পরিমণি হয়তো সেই জায়গায় না, কিন্তু সে তো আমাদেরই সহশিল্পী। আজকে কোর্টে আমি কথা দিয়েছিলাম, তাই আজকে আমি কোর্টে গেছি। তো আপনাদের শিল্পী কিন্তু আপনি যে গানগুলো আগে বলেছেন, শাবনূর, মৌসুমী আপা, পূর্ণিমা আপা, বা তার আগে শাবান আপা, ববিতা আপার কথা যদি বলতে চাই, এবং তাদের সময়কার অবস্থাটা আপনি বলেছেন যে কেমন। তো এই সময়ে পরিমণি বা পরিমণিদের মতো যারা আছেন, তারা ক্লাবে যাওয়া বা শিল্পীদের সাথে সম্পর্ক না, এটা বন্ধ করে দেওয়া উচিত একদম স্ট্রেট। এই যে মেয়েগুলো ফিল্মে আসছে, এখন নায়িকা হচ্ছে, তাদের বোঝা উচিত যে চলচ্চিত্রের মানুষ বাইরে যাওয়া উচিত না। আমাদের একটা গণ্ডি আছে, কিন্তু আমাদের সেই গণ্ডির মধ্যে থাকতে হবে। গণ্ডির বাইরে যখনই আপনি যাবেন, তখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, যেটা হচ্ছে। আর নাসির সাহেব সম্বন্ধে আপনি যেটা বলছেন, আমি নাসির সাহেব সম্বন্ধে কোনো কথাই বলবো না, কারণ উনি একজন ভদ্রলোক, একজন বিশিষ্ট ভদ্রলোক। আমি কোনো ভদ্রলোককে নিয়ে কথা বলতে রাজি না। আচ্ছা, যে একজন নায়িকা হিসেবে যেটা আমরা দেখলাম, বা অনেকের যাদেরকে ধরা হয়েছে, পিয়াসা, তারপর পিয়াসা কি আমাদের ফিল্মের নায়িকা? না, ফিল্মের না, মডেল নাম মৌ কি আমাদের ফিল্মের নায়িকা? তাহলে তো মডেল, এটা তো আমি বলতে পারবো না তাদের সম্বন্ধে। বলতেছি যারা অ্যারেস্ট হয়েছে নায়িকাদের মধ্যে, তাদের বাসায় বার বা মাদক পাওয়া গিয়েছে। আপনি আবার ভুল করছেন, কিন্তু ফিল্মের নায়িকা আর মডেল দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, মানে দুজনে, মানে উভয়ের কাছেই কিন্তু, উভয়ের বাসাতে পাওয়া গেছে। মানে উভয়ের বাসায় কি, পরিমণির বাসায় পাওয়া গেছে মদ? জি জি। তো পরিমণির বাসায় তো ইয়াবা পাওয়া যায় না। তো এখন এই মাদক বলবো যে এটা পাওয়া বা থাকাটা কি অস্বাভাবিক মনে করেন? মানে একজন শিল্পী তো খেতেই পারে, এটা অনেকে বলছে। শুনেন, একটা শিল্পী কখনো কখনো ড্রিঙ্ক করে, এটা আমি অস্বীকার করব না। তারপরেও আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা শিল্পী, নারী শিল্পী যদি হয়, তাহলে তাকে একটু বুঝে শুনে ড্রিঙ্ক করতে হবে। এটা প্রকাশ্য করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। আর এটা জনগণ জানবে, সবাই জানবে, এটাও আমি ঠিক মেনে নিতে পারি না। আমার কাছে খারাপ লাগে যে হ্যাঁ, আমরা শিল্পীরা একসাথে বসেছি, সেটা আলাদা কথা, কিন্তু বাইরের লোক জেনে গেল যে আমাদের একটা নারী অভিনেত্রী তিনি মদ খান এবং প্রকাশ্যে খান, এটা ঠিক না। মানে আমার কাছে পছন্দনীয় নয় আর কি। আমি পছন্দ করতে পারি না এটা, একটা বাঙালি হয়ে, বিশেষ করে আমি বাঙালি কালচার এটা ঠিক মানায় না আমার মনে হয়। তারপরে অনেকে, যেহেতু এখন নারী পুরুষ সম অধিকার যদি বলি, তাহলে একটা পুরুষ যদি ড্রিঙ্ক করতে পারে, একটা মেয়েও করতে পারে। একটা পুরুষ যদি সিগারেট খেতে পারে, একটা মেয়েও খেতে পারে, কারণ এখন তো নারী সম অধিকার, তাই না? কিন্তু এটা দুটোই কিন্তু নিষেধ না, মদ খাওয়া নিষেধ আমি এটা বলবো না। যদি মদ খাওয়া নিষেধ হতো তাহলে মদের লাইসেন্স দিত না। মদ খাওয়া অবশ্যই আমাদের বাংলাদেশের আইনে মদ খাওয়া যায়, আপনার লাইসেন্স থাকতে হবে। আর লাইসেন্স যদি আপনার না থাকে, তাহলে এটা অবৈধ হলো, মানে আপনি মানলেন না, আপনি সরকারকে না মেনে আপনি মদটা খাচ্ছেন। কিন্তু নিষেধ এটা কি করে সম্ভব? যেখানে লাইসেন্স দিয়ে মদ খাওয়া যায়, সেটা তো নিষেধ হওয়ার কথা না। একটা বৈধ, একটা অবৈধ। আপনি যদি লাইসেন্স ছাড়া মদটা খান, তাহলে আপনি অবৈধ জিনিস খেলেন। আর যদি আপনি লাইসেন্স থাকে আপনার, তাহলে কিন্তু পুলিশ আপনাকে কিছু বলবে না। আপনি যদি উল্টাপাল্টা কিছু না করেন, চিৎকার না করেন, লাফালাফি না করেন, তাহলে মাতলামি না করেন, তাহলে পুলিশ আপনাকে কিছুই বলবে না, প্রশাসন আপনাকে কিছু বলবে না, যেহেতু আপনার মদ খাওয়ার লাইসেন্স আছে। এখন মদ খাওয়ার লাইসেন্স আপনার নাই, আপনি মদ খেলেন, তাহলে এটা অন্যায়। যেমন আমি বলি, যেমন অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, আবার অবৈধ অস্ত্র আছে, একই জিনিস কিন্তু, একটা হলো বৈধ, একটা অবৈধ। যখন আপনি লাইসেন্স করে আর্মস ক্যারি করবেন, তখন এটা কিন্তু আপনার বৈধ। আপনাকে কেউ মারতে আসলে আপনি গুলি করতে পারেন আপনার নিজের জানকে বাঁচানোর জন্য, কিন্তু ওই অস্ত্রটাই কিন্তু যদি লাইসেন্স না থাকে, তাহলে এটা অবৈধ। ঠিক মদটাও তাই। একটা বিষয় যেটা বললাম যে আসলে অনেকে খেয়াল করছেন কিনা জানি না, আপনারা তো অনেক নির্বাচন করেছেন, বা আপনাদের সময় তো অনেক শিল্পী ছিল, থানা হাজতও ছিল। এখন আমরা দেখি যে পুলিশের সাথে আপনাদের একটা সখ্যতা, নায়িকাদের সাথে বা আপনারা শিল্পী যারা আছেন তাদের সাথে, এটা মানে কি চোখে পড়ে আপনার? মানে বিষয়টা কি শুভকর বলে মনে করেন? দেখেন, আমি একটা কথা বলি, প্রশাসনের কাজটা কি? পুলিশ বলেন, র্যাব বলেন
বা ডিবি বলেন, এসডি বলেন, ওনাদের কাজটা কি? নিরাপত্তা দেওয়া, আমাদের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়া, শুধু আমাদের না, জনগণকে নিরাপত্তা দিবেন। ওনারা আমাদের বন্ধু। আমরা যখন কোনো প্রবলেমে পড়বো ওনাদের কাছে যাব, যে ভাই আমি এই প্রবলেমে পড়েছি, লিখিতভাবে একটা দিব, যেটা সাধারণ একটা নাগরিক যা করে ঠিক সেইভাবে। এখন পুলিশের সাথে যদি আমাদের শিল্পীদের সবার প্রচণ্ড বন্ধুত্ব হয়ে যায়, এটা আমি কখনো দেখিনি আগে। আমাদের সময় এরকম ছিল না, কারণ পুলিশ আমাদেরকে যখন ডেকেছে বা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আমরা গেছি। আমরা যে যাইনি তা না, আমরাও গেছি, কিন্তু আমাদের সাথে এতটা দহরম মহরম ছিল না, আমাদের নায়িকাদের সাথেও না তখনকার সময়। এখন কেন হচ্ছে, এই কাজটা কে করছে, এটি আমার কাছে অবাক লাগে। কারণ কেউ তো একজন আছে যিনি করছেন কাজটা, নাহলে আমাদের ফিল্মের নায়িকাদের পুলিশ চিনবে কেন, পুলিশের কাছে যাবে কেন? আমার নায়িকাটা কি জোর করে চলে গেছে, হেঁটে চলে গেছে কোনো পুলিশ কর্মকর্তার কাছে বা কোনো ওসির কাছে? আজকে যেটা উঠছে যে পুলিশের সাথে প্রেম হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এই নায়িকাটা গেল কিভাবে? নিশ্চয়ই কেউ পরিচয় করিয়ে দিয়েছে, নিশ্চয়ই কেউ তাকে নিয়ে গেছে সেখানে। সেই লোকটাকে দরকার। আপনি একটা নায়িকার অপরাধ ধরলেন, নায়িকা গেছে, একটা নায়িকা মনে করেন সে অ্যাডাল্ট, পুলিশ অফিসার যিনি তিনিও অ্যাডাল্ট, তো তাদের সাথে তাদের যদি কোনো সম্পর্ক হয়, আমাদের বাংলাদেশের আইনে তো নিষেধ নেই, নাকি নিষেধ আছে বলেন? এটা কিন্তু নিষেধ নেই। আপনি আমাদের পুলিশ কমিশনার বোধহয় বলেছেন এটা 100 টাকা জরিমানা, 100 টাকা জরিমানা, তাই না? জরিমানা হবে 100 টাকা। তো এটাতে আমি কিছু বলতে পারবো না, বলা উচিত হবে না। কিন্তু আমার কথা হলো এই নায়িকাগুলোকে নিয়ে যাচ্ছে কে পুলিশের কাছে বা এই কর্মকর্তাদের কাছে? কে নিয়ে যাচ্ছে, কে পরিচয় করিয়ে দিচ্ছে? আচ্ছা, কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের সময়কার বা আপনাদের সমবয়সী বা আপনাদের কেউ কেউ সিনিয়র আছেন, অনেকে বলছেন পরিমণি সম্পর্কে, যেমন বাদল খন্দকার, উনি বলেন যে আসলে পরিমণি আমাদের জন্য একটা লজ্জার বিষয়, বা মানে সে কোন ব্লাড থেকে এসেছে যে সেই কাজটা করলো, সে নারী লজ্জার বিষয় মানে আমি বুঝলাম না, বলছি। আর নির্মাতা রেজা হাসপাত বলছে যে আসলে আমাদের চলচ্চিত্রে এমন নায়িকা আছে, সেটা আসলে আমাদের লজ্জার। এই লজ্জার কিসের বিষয়? যে প্রকাশ্যে আসা, মদ খাওয়া বা এইভাবে অপরাধের সাথে জড়িয়ে যাওয়া বা বিদেশে যাওয়া, এই সমস্ত বিষয়ের কারণে, এবং পুলিশ গ্রেপ্তার হওয়ার বিষয় তিনি এই কথাটা বললেন। আপনার তাদের বিষয়ে আপনি শুনেন, আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো সে যেটা অপরাধ তার, সেটা হলো তার বাসায় মদ পাওয়া গেছে। এখন পর্যন্ত কিন্তু বিচার হয়নি, বিচারে কিন্তু বলা হয় নাই সে এত মদ খেয়েছে বা এই মদের জন্য তার শাস্তি হয়েছে, তাই না? এর আগে আমি বলতে পারি না যে বিদেশে গেছে, আমি কি জানি সে বিদেশে গেছে কিনা? প্রমাণ আছে আমার কাছে। পত্রপত্রিকার লেখা, পত্রপত্রিকার কথা আমি বিশ্বাস করবো না ভাই, কারণ আমাদের দেশের পত্রিকা অনেক কিছুই লেখে। ইনফ্যাক্ট তার ফেসবুকে তিনি পোস্ট করেছে যত কিছুই থাকুক, আমি কোনো কিছুই মানবো না। আমি যতক্ষণ পর্যন্ত আদালত না বলবে আমি এটা মেনে নেব না। আচ্ছা, আপনি এর আগে যে পোস্ট বক্তব্য দিয়েছেন পরিমণিকে নিয়ে, বা তো যদি প্রমাণিত হয় তিনি অপরাধী বা শাস্তি হয়, তখন আপনার এই বক্তব্যগুলোকে উল্টো করবেন? আমি তো ভালো বলে ফেলছি, ভালো মানুষ সে আমার চোখে, আমি উড্র করবো কেন? সে কি, সে তো আল্লাহ, মানে একটা মানুষ পাপকে ঘৃণা করা যায়, পাপীকে নয়। আমি যে তাকে ঘৃণা করব, ঘৃণা করে কি তাকে আমি নষ্ট করে দিব? তাহলে আমি পাপটাকে ঘৃণা করব। হ্যাঁ, যেটা করেছে সেটাকে আমি ঘৃণা করবো, তাকে ঘৃণা করবো কেন? সে তো এরপরে ভালো হয়ে যেতে পারে। আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে শিল্পী সমিতির বিষয়ে, শিল্পী সমিতি নিয়ে নানা অভিযোগ রয়েছে এবং সেটা সকলেই অ্যাকসেপ্ট বা গ্রহণ করেননি, যে অপরাধ প্রমাণিত না হওয়ার আগেই স্থগিত করা। দেখেন, আমি একটা কথা বলি, আমিও তো এই সমিতিতে ছিলাম, আমিও ইলেকশন করেছি, নির্বাচন করে দুবার নির্বাচন করে পাশ করেছি, 3বারও কিন্তু আমি পাশ করেছিলাম, সেবার আমি রিজাইন দিয়েছি। তো আমাদের সময় ডিপ জলের এরকম একটা প্রবলেম হয়েছিল, আমরা কিন্তু সেটা স্থগিত করিনি। কেন করিনি? যে আজকে যদি আমি একটা শিল্পী বিপদে পড়ে গেছে, তাকে যদি আমি স্থগিত করি, তার মানে আমি তাকে
কোনো রকম সাহায্য করব না, অর্থাৎ আমি তার পাশে গিয়ে দাঁড়াবো না। এখন একটা মানুষ তো এমনি বিপদে পড়ে গেছে, এখন মনে করেন কোর্টে যদি আমার সব শিল্পীরা গিয়ে দাঁড়াতো, তাহলে মেয়েটা একটু সাহস পেত যে না, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার পাশে আছে। এই কারণে আমার মনে হয় এই যে কাজটা ভালো হয়নি, আমার মনোপুত হয়নি আর কি। এই পরিস্থিতিতে যদি আমরা প্রশ্ন করি যে শিল্পী সমিতি বা চলচ্চিত্র শিল্পী সমিতি বা সংগঠনগুলোর কাজ আসলে কি কি? এখন আমি তো যেহেতু সমিতির ভেতরে নাই, বাইরে আছি, এটা সবচেয়ে ভালো বলতে পারবে জায়েদ খান মিশা সওদাগর। যেহেতু সংগঠন করেছেন আপনি আমরা যেরকম করেছি এখন তো সেরকম না। সেটা কি? কারণ আমরা কখনো কাউকে কথায় কথায় স্থগিত করিনি, কথায় কথায় বেরও করে দিইনি। আমাদের একটা হিসাব আছে, বের অবশ্যই করতে হবে। যে কিনা শিল্পী না, যে একটা ছবিতে মনে করেন কাজ করে শিল্পী সমিতির সদস্য হয়ে গেছে, তাকে আপনি শিল্পী সমিতির সদস্য রাখতে পারেন না। জেনুইন শিল্পী হতে হবে তাকে, তাহলেই সে শিল্পী সমিতির সদস্য হতে পারবে। এখন শিল্পী সমিতির থেকে যে মানুষগুলোকে বের করা হয়েছে, সবাই কি শিল্পী আসলে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, সবাই কি শিল্পী? সবাই তো শিল্পী না। সেখানে গুটি 10 জন আছে। তো এখন আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, মনে করেন এই আমার পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, এখানে 10-20টা পিঁপড়া ছিল, তা আমি এই একটা পিঁপড়া মারতে গিয়ে 10টা পিঁপড়া কিন্তু মেরে ফেলেছি। এখন যারা শিল্পী না তাদেরকে বের করা হয়েছে, তাদের মাঝে কিছু শিল্পী আছে, তারাও পড়ে গেছে, এটা ঠিক করা যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা সবাই মিলে বসে তারা যদি আসতো, এসে বলতো যে আমরা এই কজন তো আমরা জেনুইন শিল্পী, আমাদেরকে আবার নেওয়া হোক, এখানে আপনাদের ভুল হয়েছে, এটা বলতে পারে। সেখানে আমি না আসা আমাকে ডাকুক, আমিও তো চিনি কারা শিল্পী কারা শিল্পী না, আমি কি চিনি না? তো তাদেরকে নিয়ে আমি যাব সমিতিতে, যে ভাই এরা তো শিল্পী ছিল, এদেরকে কেন বের করছো, এদেরকে ঠিক করে নাও, বাস হয়ে যাবে। কিন্তু ওটা না, আমি ওটা নিয়ে কথা বলবো না। যেমন একা একটা অপরাধ করেছে, অপরাধটা কি একা বলেন তো? আমি দেখেছি ইয়াবা পাওয়া গেছে তার বাসায়, এবং ওই যে একা হ্যাঁ গৃহকর্মীকে মেরেছে, এটা কিন্তু প্রমাণিত, তাই না? তো তার শাস্তিটা কি হবে বলেন তো দেখি, কি শাস্তি হতে পারে? জেল হবে কিছুদিন বা জরিমানা হবে। তা আজকে এই শিল্পীটা ড্রাগস এডিক্টেড হয়ে গেছে, ড্রাগস এডিক্টেড কিন্তু এই আমি যা দেখলাম একাকে, কারণ একার চেহারাটা আমি মিলাতে পারছিলাম না যে এটা কি আসলে একা, মানে মিলছে না তো চেহারাটা। ড্রাগস এডিক্টেড হয়ে গেলে একটা মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, তো একারও চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন একা যে অপরাধটা করেছে, একাকে আমি স্থগিত করে দিলাম বা বাদ দিয়ে দিলাম শিল্পী থেকে। এই যে মেয়েটা ড্রাগস এডিক্টেড হয়েছে কেন? নিশ্চয়ই তার ভেতরে কষ্ট আছে, সে কষ্ট পেয়েছে, পেয়ে সে ড্রাগস এডিক্টেড হয়ে গেছে। এখন আমাদের শিল্পী সমিতির কাজ হলো যে এই মেয়েটা যখন বের হবে আমরা তাকে বোঝাবো, বা আমরাও তো রিহাবে দিতে পারি। শিল্পী সমিতিকে এই দায়িত্ব পালন করতে পারবে না যে এই শিল্পীটাকে রিহাবে দেওয়া হোক, দিয়ে তাকে সুস্থ করা হোক। আর যদি আমরা এটা না করি, ফেলে দেই, তাহলে একসময় মেয়েটা রাস্তায় দেখা যাবে রাস্তার কোনায় ভিক্ষা করতেছে, তখন তো আমাদের লজ্জা আরও বেশি হবে। লজ্জাটা আমরা বেশি লজ্জায় পড়ে যাব না? শিল্পী ভিক্ষা করেন, হ্যাঁ একটা শিল্পী ভিক্ষা করছে, তা আমাদের কিন্তু সব কিছু ভাবা উচিত, হুট করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। কারণ শিল্পী সমিতি কিন্তু একটা বিশাল দায়িত্ব, বাংলাদেশের সমস্ত শিল্পীর প্রতিনিধি কিন্তু তারা। আর এখন তো ছবিই নাই, কি প্রতিনিধিত্ব করবে আমি বুঝতেছি না। ধীরে ধীরে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে শুনেন, এই যে হল বন্ধ হচ্ছে, কয়টা হল আছে আপনি বলেন? 50 থেকে 60টা, এটা হাতে গোনা। এটা ধীরে ধীরে আরও বন্ধ হবে। বন্ধ হওয়ার পর ছবি নাই, আমরা শিল্পীরাও নাই, শিল্পী সমিতিও নাই।